যেগুলো আমরা আগের চ্যাপ্টার যেগুলো করেছি, তো সেইগুলো তুমি আস্তে আস্তে দেখো এবং সেগুলো শেয়ার করো, মানে প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস করা দরকার। আর দেখো, যেটা দেখা যাচ্ছে যে এখন যদি তুমি এবার নেট এক্সাম দিয়ে থাকো বা যদি ফর্ম ফিল আপ করে থাকো, কয়েকদিন পরেই মনে হচ্ছে যেটা অ্যাডমিট কার্ড বেরোতে পারে। ঠিক আছে, তো সেই সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য কিন্তু রেডি থাকতে হবে এবং সেই হিসাবে কিন্তু তোমার প্রিপারেশনটাও চালিয়ে যাওয়া দরকার। এখন যেটা তুমি যদি দেখো যে রিসেন্টলি যেটা বেরিয়েছে, এটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের সংশোধন আর কি। ঠিক আছে, অ্যাডমিট কার্ড না, মানে ফর্মের সংশোধন। ধরো তুমি যদি এবারে এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে থাকো, তো তার সংশোধনের সিস্টেম হচ্ছে এইবার কিন্তু অলরেডি বেরিয়েছে। এখন তুমি যদি চাও, মানে ধরো সাইবার ক্যাফেতে গেলে তুমি সেটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো সেই সুবিধাটা এখানে রয়েছে। তো তার জন্য তুমি সেখানে গেলে কিন্তু এখানে ধরো যদি তোমার কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ এখানে আমার এই প্রবলেম হয়েছে এই সার্টিফিকেটে বা এখানে, তো তখন তুমি সাথে সাথে সেই জিনিসটা নিয়ে তুমি সাইবার ক্যাফেতে চেঞ্জ করে দিলে যে আমার এই জায়গায় এই প্রবলেম হচ্ছে। তারপর সেগুলো কিন্তু করে তারপর তুমি করতে পারো, এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আর দেখো তোমার যে ফুল সিলেবাস যেটা আছে সেগুলো কিন্তু কভার করতে হবে। আর এখন থেকে দেখো যে জিনিসটা করো, আমরা তো পেপার ওয়ানের জিনিসগুলো তো করছি অলরেডি। আর পেপার টু এর জন্য দেখো আমি কিন্তু তোমাদের বইয়ের কথা বলেছি। ঠিক আছে, সে বইগুলো কিন্তু এখন আস্তে আস্তে তোমার প্র্যাকটিস করা দরকার। অলরেডি আমাদের কিন্তু ওভারঅল ফুল সিলেবাস কিন্তু তুমি যদি একদম বেসিক দেখো, সেগুলো কিন্তু অলরেডি কন্ট্রোল করা হয়ে গেছে, কমপ্লিট করা। ঠিক আছে, তো সেগুলো কিন্তু তুমি সেই হিসাবে একদম যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের যে বই, ওগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর সেখানে যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, তো সেগুলো আমাকে জানাও। ঠিক আছে, সেইভাবে আমরা দেখবো, সেভাবে আমরা শুরু করবো, তাতে কিন্তু সেটা বেশি হেল্পফুল হবে। ওকে, প্রিভিয়াস ইয়ারে তোমার গেল ওই যে বইয়ের কথা আমরা বলেছি, ওই বইটা দেখতে হবে। ওই বই থেকে তুমি মাঝে মাঝে কিন্তু পড়া শুরু করো। ঠিক আছে, যে আমি দেখো অলরেডি কিন্তু তোমাদের বলেছি যে প্রিভিয়াস ইয়ারে যে পেপার ওয়ানের কোশ্চেনের যে তোমার প্র্যাকটিস করার একটা বই, সেটা গেল। আর হচ্ছে আমাদের যে সাবজেক্টের যেটা বই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, বা তুমি কোশ্চেন ব্যাংক বলতে পারো, বেসিক্যালি কোশ্চেন ব্যাংকই বলা যায়। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংকের যে বই সেটাই তুমি ওগুলো কিন্তু পড়া শুরু করো। ঠিক আছে, দেখবে প্রত্যেকটা বইয়ের লাস্টে কিন্তু যে যে কোশ্চেন এগুলো রয়েছে তারপরে কিন্তু লাস্টে তোমার তার অ্যান্সারও দেওয়া রয়েছে, তো সেই সময় তোমার কিন্তু সুবিধা হবে করতে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে, আর এইভাবে কিন্তু এই জিনিসগুলো ফলো করা দরকার খুব। ঠিক আছে, তোমার পেপার অনেক ক্ষেত্রে গেল, আর পেপার টু এর জন্য পেপার ওয়ানে তো আমরা জানি যে টিচিং রিলেটেড সব জিনিসগুলো এখানে থাকবে, আর পেপার টু তে থাকবে হচ্ছে তোমার কি, পেপার টু তে হচ্ছে থাকবে তোমার সাবজেক্ট রিলেটেড জিনিস। তো সেই ব্যাপারটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার যে এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এখানে থাকবে। ঠিক আছে, যে পেপার ওয়ান আর পেপার টু গেল। পেপার টু তে সাবজেক্ট তোমার জিনিস, আর পেপার ওয়ানে দেখো আমরা যেগুলো পড়ছিলাম, এই হচ্ছে ওভারঅল থাকবে। তো এক্সামের আগে তোমার এইভাবে প্রিপারেশনটা নেওয়া দরকার, যেহেতু তুমি যদি এইবার এক্সাম দিতে চাও। ঠিক আছে, যদি দাও, তোমার যেটা বললাম যে কিছুদিনের পরেই তোমার কিন্তু ফর্ম অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে। এখন যেহেতু সংশোধন চলছে, সংশোধনের কিছুদিন পরেই হচ্ছে অ্যাডমিট কার্ডটা বেরোয়। তো সেই হিসাবে কিন্তু তুমি যদি তোমার কোনো সংশোধন করতে হয় তুমি কিন্তু করে নাও, কারণ এখন কিন্তু সংশোধনই চলছে। ঠিক আছে, সাইবার ক্যাফেতে গিয়ে ধরো যারা সাইবার ক্যাফেতে চাচ্ছে তাদের বলে তারা অলরেডি অটোমেটিক্যালি করে দেবে। যদি কোথাও তোমার কোনো প্রবলেম থাকে বা তোমার সাইবার মানে ফর্মে যেটা তুমি বুঝতে পারছো যে এখানে এই প্রবলেম রয়েছে, বা এটা আমার এখানে ভুল হয়েছে বা কিছু করার, বা যা কিছু যদি কোনো কিছু থাকে তোমার প্রবলেম, যে ফর্মটা তুমি ফিল আপ করেছো। ঠিক আছে, আর অলরেডি তো তোমার ফার্স্ট ইয়ারে পড়লেই তো তোমার তো অলরেডি কমপ্লিটও হয়ে গেছে, তো তার জন্য তো কোনো টেনশন নেই। তো সেই হিসাবে কিন্তু তুমি দেখতে পারো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তো মাথায় রাখা দরকার, সেই হিসাবে এগো, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো আচ্ছা, এই হচ্ছে ফর্মের ব্যাপারটা গেল। আর এখন যেহেতু তোমার যে কদিন বাকি আছে এক্সামের ক্ষেত্রে, তো এই এক্সামের আগে অবধি তুমি কি করবে, যে যে জিনিসগুলো আমাদের করা হয়েছে সেই জিনিসগুলো রিভিশন দাও। ঠিক আছে, সেই জিনিসগুলো রিভিশন দিলে কিন্তু আলটিমেটলি সুবিধা হবে। তারপরে সেই জিনিসগুলো পরপর তুমি দেখো, তাহলে তো তোমার সেই হিসাবে কিন্তু এগোতে সুবিধা হবে। ঠিক আছে, যে এখন রিভিশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তুমি যদি এই যে এই সামনে যে এক্সামটা রয়েছে আমি সেটার কথা বলছি, যদি এটা এক্সাম দিতে চাও তো সেই হিসেবে করতে পারো। তাহলে ধরো যে যে জিনিসগুলো আমাদের কভার হচ্ছে সেগুলো তুমি বারবার রিভিশন দাও। এবং তুমি টেস্টের যদি বলো, তো টেস্টের তোমার কিন্তু যে বইয়ের কথা আমি বলেছি, ওই বই থেকে দেখে দেখে তুমি কিন্তু ওখানে বিভিন্ন টেস্টের কিন্তু প্রচুর সেট রয়েছে, তো এক একটা সেট ধরে ধরে তুমি করতে থাকলে সেগুলো সেট ধরে ধরে করে তারপরে তার অ্যান্সার গুলো কিন্তু লাস্টে রয়েছে। ঠিক আছে, তো সেগুলো করে আমাকে দেখাও। ঠিক আছে,
তারপর আমি সেখানে বলে দেবো যে হ্যাঁ এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এখানে এগুলো চেঞ্জ করা দরকার বা করা দরকার, এভাবে প্র্যাকটিস করা দরকার, সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, কিন্তু সেগুলো তো তোমার করতে হবে, তাই না? এক্সামটা তো আমি দিয়ে দিতে পারি না, এক্সামটা তো তোমার দিতে হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, আর সেই হিসাবে প্র্যাকটিসটা শুরু করো। যেহেতু এক্সাম আর খুব বেশি দিন নেই, তো সেই হিসাবে কিন্তু তোমার প্র্যাকটিসটা করা দরকার। ঠিক আছে, তো তাহলে কিন্তু সুবিধা হবে আলটিমেটলি, যতবার তুমি প্র্যাকটিস করবে তাহলে কিন্তু সেটা আলটিমেটলি এক্সামের ক্ষেত্রে সুবিধা হবে। আর এক্সামের জন্য কি কি প্রিপারেশন বা এক্সাম হলে কি কি হয়, কি কি টার্মস এন্ড কন্ডিশন, এগুলো নিয়ে তো আমরা অলরেডি আগে কথা বলেছি, তো তার জন্য তো তোমার আর সে বিষয়ে জানতে আর কোনো সমস্যা নেই। তো সেগুলো তুমি কিন্তু, ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল জিনিস, যে আলটিমেটলি ধরো তুমি খুব প্রিপারেশন নিলে খুব ভালো করে, কিন্তু ভেতরে কি হচ্ছে এই জিনিসটা কিন্তু জানা খুবই দরকার। তো ওইটা ওই ভিডিওটা দেখলেই তোমার কিন্তু, আর যেহেতু রেকর্ড করা রয়েছে এগুলো, টেনশন করার কোনো ব্যাপার নেই। তো তুমি সেই হিসাবে দেখলে কিন্তু তোমার হয়ে যাবে। যে যে আমাদের আগের কয়েকটা দিন আগের ক্লাসে তুমি কিন্তু ওটা দেখলেই পেয়ে যাবে। কারণ দেখো এখানে অ্যাপের মধ্যে ঢুকলেই তো তুমি প্রিভিয়াস এ কি কি আমাদের হয়েছে সেগুলো তো তুমি দেখতে পাচ্ছ। হয়ে গেল, তো এইবার চলো আমরা যে অবধি কতদিন করেছিলাম, তো তারপর থেকে আমরা শুরু করি, যাতে তোমাদের সুবিধা হয়। তো সেই হিসাবে তোমার তো যেখানে অবধি করেছিলাম আমরা, তারপর থেকে হচ্ছে এবার শুরু করছি আজকে। তো গতদিন আমরা যে যে চ্যাপ্টার অবধি করেছিলাম, তো তারপরে থেকে দেখো শুরু করছি কমিউনিকেশন যে চ্যাপ্টার, সেই অবধি আমরা করেছিলাম। তো এরপর হচ্ছে আমরা শুরু করবো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এই যে যে চ্যাপ্টার আছে এখান থেকে করবো, কারণ এখানে দেখো কোর কনসেপ্টের চ্যাপ্টার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বোঝা দরকার, এবং এখান থেকে প্রচুর জিনিস কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এই যে ঠিক আছে, এই যে কোর কনসেপ্টের যে চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, এই যে যে চ্যাপ্টারটা আছে, তো এখানের জন্য তোমার মনে হতে পারে যে স্যার এখানে তো প্রচুর বই রয়েছে, তো সেগুলো থেকে কি আমি দেখবো, বা বিভিন্ন টাইপের ম্যাথের বই আছে, বা বারবার নন ভার্বালের যে সকল বই আছে, আর আগরওয়ালের বই, বা বিভিন্ন টাইপের কিন্তু প্রচুর বই আছে মার্কেটে, বইয়ের কিন্তু অভাব নেই। তো সেই সব জিনিস কিন্তু দেখার তোমার ওটা দরকার নেই। কারণ এইখানে এই এক্সামে যেটুকু প্যাটার্ন লাগবে, যেই যে জিনিসগুলো তোমার ফলো করা দরকার, সেটার জন্য এই বই হচ্ছে মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো এই বই তোমার যেই বই স্টাইলে বলেছে সিস্টেমেটিক্যালি, সেই জিনিসগুলো পড়বে। তো রাখি যা যা জিনিসগুলো বলছি খুব ভালো করে শোনো, এই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটাল, এগুলো কিন্তু তোমার সবই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, যে কোন কোন ভাবে জিনিসগুলো চলছে আর এখানে কি কি জিনিসটা তোমার খেয়াল রাখা দরকার। ওকে, কারণ দেখো এখানে তুমি ওই যে যে আর এস আগরওয়ালের বই বা অন্যান্য যে সকল বই থাকে, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের এবং বিভিন্ন ধরনের, সব ধরনের ওভারঅল মানে যে সকল যত কম্পিটিটিভ এক্সাম আছে, তার উপর পুরো বেস করে হচ্ছে সেই কিন্তু বইটা করা হয়। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তা না, বুঝতে পেরেছো? এখানে কিন্তু ব্যাপারটা আলাদা সম্পূর্ণভাবে। এইখানে শুধুমাত্র এই যে যে বইয়ে এখানে যে পার্ট গুলো রয়েছে, এটা শুধুমাত্র ইউজিসি নেটের কোশ্চেন যে প্যাটার্নে হয়, যে যে জিনিসগুলো ফলো করে প্রিভিয়াস ইয়ারের যে যেগুলো এসছে, তার উপর ভিত্তি করে হচ্ছে এই চ্যাপ্টার গুলো করানো। তো এই জিনিসগুলো প্লিজ বোঝার চেষ্টা করো, খুবই ভাইটাল জিনিস এগুলো। তো সেই জিনিসটা কিন্তু মাথায় তোমার রাখতেই হবে অবশ্যই। ওকে, তো তার জন্য সেই জিনিসটা দেখা খুবই দরকার। তো এই জন্য এইখানে যা বইয়ে আছে, যা যা চ্যাপ্টারে, সেই সেই জিনিসগুলো খালি দেখবে। এর জন্য আলাদা অন্য এক্সট্রা কোনো বই দেখার তোমার কোনো দরকারই নেই। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এই ব্যাপারটা গেল। তো এরপর হচ্ছে যে জিনিসটা আরো দেখবে, যে এই জিনিসগুলো ফলো করা দরকার, যে তোমার কি কি এখানে রয়েছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে কি কি আছে এবং সেখান থেকে তোমার কি কি জিনিস মাথায় রেখে এগোনো দরকার, তাহলে যে যে টাইপেরই আসছে কোশ্চেন তোমার পারতে সুবিধা হবে। ঠিক আছে, তো এরকম টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই যে ম্যাথ আছে, ম্যাথ আছে, ম্যাথ তাহলে আমি কিছু পারবো না, এরকম কিন্তু দেবো না। সিম্পল ওয়েতে রয়েছে, এবং খুব সিম্পল ওয়েতে এই বইতে কিন্তু বোঝানো আছে। যা এবং যা যতটুকু শুধুমাত্র এই এক্সামের জন্য দরকার ততটুকুই রয়েছে, কিন্তু অন্যান্য যে সকল বই তুমি যদি ফলো করো, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সামের জন্য সেই বইগুলো করা। ঠিক আছে, যাতে সব ধরনের এক্সাম কভার করে যায়। তো সেই জন্য সেসব বই দেখলে কিন্তু তোমার খুব অন্যরকম টাফ বেশি লাগতে পারে, কিন্তু এখানে কিন্তু তা না। এটা শুধুমাত্র ইউজিসি নেটের জন্যই করা, তো সেটা তোমার দেখলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু তোমার মেনটেন করা দরকার, তাহলে সেটা বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো এখানে চলো এবার আমরা দেখি যে এখানে কি কি রয়েছে। এই হচ্ছে তোমার ফিফথ চ্যাপ্টার। দেখো এই যে পেজটা হচ্ছে তোমার, দেখো 5.1 পেজ। তো এইখানে গেলে তুমি পেয়ে যাবে। তো এখানে দেখো এই চ্যাপ্টারে কি কি রয়েছে। ফার্স্টে তোমার রয়েছে যেটা কনসেপ্ট অফ রিজনিং। রিজনিং জিনিসটা কি,
টাইপ অফ রিজনিং, কি কি টাইপের রিজনিং হয়ে থাকে। এরপর হচ্ছে তোমার দেখো নাম্বার সিরিজ আছে, তারপরে লেটার সিরিজ আছে, কোর্স এন্ড রিলেশনশিপ এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, ফ্র্যাকশন রয়েছে মানে ভগ্নাংশ যেটা, তারপরে তোমার টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব যেটা, রেশিও। এরপর হচ্ছে প্রপোর্শন এন্ড পার্সেন্টেজ, মানে শতকরা, এগুলো বুঝতে পারছো। প্রফিট এন্ড লস, লাভ ক্ষতি যেটা, ইন্টারেস্ট সুদ, সুদ কষা যেটা, অ্যাভারেজ গড়। এই যে যে জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস তোমার এখানে রয়েছে এই যে তোমার এই ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডে। নেক্সট আসছে সলভ এক্সাম্পলস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট। তো এই যে যে উপরে যে যে জিনিসগুলো আছে এর উপর ভিত্তি করে কিছু কিছু এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেটা দেখলে তুমি আরো সহজে বুঝতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল তোমার পুরো সব জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, যে এই জিনিসগুলো তোমার কিন্তু অবশ্যই ফলো করা দরকার। ঠিক আছে, তো এবার চলো তো আমরা ভিতরে যাই, তো এখান থেকে কি কি জিনিসগুলো দেখতে হবে। ফার্স্টে দেখো যে এই যে পার্টটা রয়েছে তোমার রিজনিং। ঠিক আছে, এখানে রিজনিং দেখো, এখানে গোল করে কিন্তু এখানে বৃত্তাকার করে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এখানে জিনিসটা কি বোঝাচ্ছে। এই যে এই হচ্ছে তোমার এই গোলটা কিন্তু মাথায় রাখা দরকার যে এখানে কি রয়েছে। ফার্স্টে তোমার দেখো যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, প্রবলেমে তোমার আইডেন্টিফাই করা। এরপর হচ্ছে ডিফাইনিং দ্য প্রবলেম, তো প্রবলেমকে ডিফাইন করা যে এটা কি কি প্রবলেম এখানে রয়েছে, ঠিক আছে, সেটা ভালো করে ভেঙে বোঝা। ফরমেশন অফ হাইপোথিসিস, তো এখানে যেই যে জিনিসগুলো নিয়ে ওই যে অঙ্কটা তৈরি, তো সেটা কি কি জিনিসগুলো রয়েছে, যে ফরমেশনটা তার কি করে হচ্ছে তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে এখানে, সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। কালেকশন অফ ডাটা, তো এখানে যখন বিভিন্ন টপিকে তোমার জিনিস নিয়ে বলছে, তো সেখানে বিভিন্ন টাইপের ডাটার কথা বলছে না, যে এই ডাটার উপর ভিত্তি করে এটা এসছে সেটা। তারপর হচ্ছে তোমার ট্যাবুলেটিং এন্ড সিস্টেমাইজিং ডাটা, তো এক একটা ডাটা সিস্টেমেটিক ওয়েতে হয়েছে এবং একটার সাথে আর একটা কানেক্টেড, উল্টো পাল্টা তো তুমি সেই হিসেবে ডাটা নেই, যে তোমার অঙ্ক রয়েছে তো তার উপর ভিত্তি করে হচ্ছে ডাটাগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং একটার সাথে একটা খুবই রিলেট করা। নেক্সট হচ্ছে ভেরিফিকেশন আর ইভাপোরেশন অফ হাইপোথিসিস, তো এরপর হচ্ছে তোমার ভেরিফিকেশন করা হচ্ছে যে ওই যে যে অঙ্কটা দেওয়া রয়েছে তো সেটা ঠিকঠাক ভাবে দেওয়া আছে কিনা, এবং সেইটা কিভাবে তোমাকে ইভালুয়েট করতে হবে, মানে তার সেগুলো অ্যান্সার বের করার যে সিস্টেম, তো সেই পদ্ধতির কথা এখানে বলা হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল তোমার রিজনিং এর সিস্টেম। ঠিক আছে, এই এই জিনিসগুলো হচ্ছে তোমার রিজনিং এর মধ্যে কিন্তু ইনক্লুডেড, মানে এগুলো জিনিসটা ডিসকাস করে থাকে। ফার্স্ট ওভার দেখো প্যারা করে এখানে বলা রয়েছে যে এখানে লজিক্যাল রিজনিং কে তিন ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে তোমার ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, অ্যাবডাকটিভ রিজনিং। আর হচ্ছে ডিডাকটিভ রিজনিং কে ভাগ করা যায় হচ্ছে তোমার সিগলিজম কে, আর ইন্ডাকটিভ রিজনিং কে ভাগ করা যায় হচ্ছে তোমার নন ভার্বাল সিকোয়েন্সে। ঠিক আছে, মানে নাম্বার সিকোয়েন্সে পরপর যেগুলো নাম্বার গুলো থাকে, যে সিকোয়েন্সের স্টাইলে পরপর স্টাইল করা, মানে একটা ধরো গ্যাপ, একটা নাম্বার সাথে তার একটা গ্যাপ একটা নির্দিষ্ট অনুযায়ী থাকে সিস্টেমেটিক ওয়েতে, তো সেই হিসাবে এটা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। তারপর দেখো যে হাইপোথেটিক্যাল সিগলিজমের কথা বলা হচ্ছে, যে মোডাস পোনেস। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার চেইন আর্গুমেন্ট, তো চেইন আর্গুমেন্টের যে কনসেপ্টের কথা বলা হচ্ছে, চেইন আর্গুমেন্ট মানে কি এখানে বোঝাচ্ছে। দেখো চেইন মানে কি আমরা একটু বুঝাই, চেনে কি থাকে, চেনে হচ্ছে তোমার একটার সাথে আর একটা এরকম কানেক্ট করা থাকে, তাই না? তুমি দেখো সাইকেলের চেনের কথা বলো, ঠিক আছে, যে সাইকেলের চেন যেটা ঘুরছে, সবই কিন্তু সেম একই রকম, সবই দেখতে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে একটার সাথে আর একটা কিন্তু চেন লিঙ্ক করা থাকে এবং সেই হিসাবে কিন্তু এরা ঘুরতে থাকে। তো এখানে সেরকম তোমার কিন্তু চেন আর্গুমেন্টের কথা এইভাবে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপর তোমার দেখো যে মোডাস টোলেন্স, এগুলো কিন্তু সব তুমি বই সামনে রাখলে কিন্তু দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে সব, যে 5.2 নম্বর পেজে কিন্তু এগুলো সব রয়েছে লাস্টের দিকে। ঠিক আছে, মোডাস টোলেন্স এর কথা এখানে বলা হচ্ছে, যে এখানে একটা কিন্তু কন্ডিশন দিয়ে দিচ্ছে, একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে, তো সেই সিচুয়েশনে ধরো একটা স্টেটমেন্ট উপরে দিয়ে দিল যে এটা কি ঠিক, তারপর সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট দিল এটা কি ফলস। ঠিক আছে, তো তারপরে সেইখান থেকে তোমার কিন্তু বের করতে হবে যে কোন ডাটাটা এখানে ট্রু আর কোন ডাটাটা ফলস, তো সেই জিনিসটা তোমার চুজ করতে হবে। ঠিক আছে, মানে দুটো তোমার টার্মস এন্ড কন্ডিশন উপরে দিয়ে দিচ্ছে, তার উপর ভিত্তি করে নিচের অপশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে যে উপরে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেওয়া আছে তার সাথে রিলেট করে যে অ্যান্সার গুলো দেওয়া আছে এটা রিলেট করছে কিনা, তো সেই হিসেবে হচ্ছে এখানে করতে হবে। যেরকম দেখো, ইফ উই আর ইন এ ম্যানচেস্টার দেন উই আর ইন গুজরাট। ঠিক আছে, সেকেন্ড লাইন হচ্ছে উই আর নট ইন গুজরাট
আর থার্ড পার্ট হচ্ছে দেয়ারফর উই আর নট ইন ম্যানচেস্টার। তো এই যে যে জিনিসগুলো ঘটে এইভাবে কিন্তু এই জিনিসটা এখানে ডিসকাস করা হচ্ছে। ওকে, এখানে তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। এরপর গেল হচ্ছে দেখো অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। ঠিক আছে, এখানে কিন্তু যে জিনিসগুলো হয় যে দ্য প্যাটার্ন অফ রিজনিং ইজ অলসো ফল্টি অ্যান্ড অ্যাফার্মস দ্য কনসিকুয়েন্ট। এখানে একটা দেখো কনসিকুয়েন্ট দিয়ে দেয়, মানে একটা সিচুয়েশন দিয়ে দেয় যে ওই সিচুয়েশনের ক্ষেত্রে এই যে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেওয়া হচ্ছে এগুলো মেনে চলা হবে কি হবে না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো বিভিন্ন ডেফিনেশন এগুলো দেওয়া হচ্ছে যে কোনটা ডেফিনেশন কি রয়েছে এখানে, যে ক্যাটাগরি থাকে, এখানে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট থাকছে ডেফিনেশনের মধ্যে। তারপর আর্গুমেন্ট বেসড থাকছে ম্যাথমেটিক্স। তো আর্গুমেন্ট বেসড ম্যাথমেটিক্স সেই জিনিসটা কি, যে হেয়ার দ্য কনক্লুশন ইজ ক্লেইমড ইন ডিপেন্ড লার্জলি অন এন্টারলি সাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যেরকম কি দেখো যে 12 ইজ গ্রেটার দ্যান 8, মানে কি 12 হচ্ছে 8 এর থেকে বড়, 8 ইজ গ্রেটার দ্যান 4, তো 8 হচ্ছে আবার 4 এর থেকে বড়, দেয়ারফর 12 ইজ গ্রেটার দ্যান 4, দেয়ারফর তার মানে 12 হচ্ছে 4 এর থেকে বড়। তো এইভাবে এই টাইপের কিন্তু কোশ্চেন তুমি জেনারেলি দেখতে পারবে, এবিসি নেটে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এইভাবে ধরো অনেক এখানে সংজ্ঞা প্রচুর বড় বড় দেওয়া আছে, হাইফাই ডেফিনেশন। তো ওগুলো দেখে মাথা খারাপ না করে তুমি ডাইরেক্ট তুমি যখনই এক্সাম্পলে চলে যাবে তখনই কিন্তু তোমার সেই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো তুমি সেই জিনিসটা কিন্তু সেভাবে ফলো করতে পারো, যে এখানে এক্সাম্পল ধরে ধরে, তাহলে কিন্তু আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ডাইরেক্ট তুমি যখন এক্সাম্পল হিসেবে ঢুকবে, না হলে কিন্তু বিভিন্ন টাইপের এখানে কিন্তু জিনিসগুলো এখানে ওয়েট করছে। ওকে, এরপর দেখো যে ইন্ডাকটিভ রিজনিং কথা বলছে। এখানে যে জিনিসটা করা হয় যে একটা স্ট্রং একটা সিচুয়েশন দেওয়া থাকে, যে তার উপর ভিত্তি করে তোমার কিন্তু একটা কনক্লুশন থাকে, এবং সেখানে যে যে জিনিসগুলো এখানে ইউজ করা হয় সেগুলো ট্রুথ, যাকে মানে সত্য কথা, তার উপর বিশেষ করে নির্ভর করে কিন্তু এই যে যে বিভিন্ন ধরনের টার্মস এন্ড কন্ডিশন সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দেয়। ঠিক আছে, তো যদি আমরা একটা এখানে উদাহরণ দিয়ে বলি তাহলে কিন্তু তোমার সেই সব সুবিধা হবে। ঠিক আছে, যে এখানে কি কি জিনিসটা এখানে বোঝাচ্ছে। ওকে, তুমি দেখো এখানে ইন্ডাকটিভ রিজনিং, এই যে যে পেজটা এখানে খুলে কিন্তু পেয়ে যাচ্ছে, এই যে কোথাও কত পেজে পাবে তুমি এটা, এটা 5.3 পেজে তুমি কিন্তু এখানে সামনাসামনি পেয়ে যাচ্ছ। ওকে, তো সেই ব্যাপারটা এখানে রয়েছে, যে ক্যাজুয়াল আর্গুমেন্টের কথা বলছে, যে স্ট্যাটিস্টিক্যাল আর্গুমেন্ট, তারপরে হচ্ছে অথরিটেটিভ আর্গুমেন্ট। যদি সহজে একদম বুঝতে হয় যে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে কিন্তু তোমার একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিচ্ছে। ধরো এ হচ্ছে 4, ঠিক আছে, বি হচ্ছে 7, আর এ প্লাস সি হচ্ছে বি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, তো তারপরে আবার এখানে বলছে 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 7, অতএব সি ইজ ইকুয়াল টু 3। কারণ এখানে কিন্তু তোমার এখানে অপশনই দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, 4টা অপশন দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু চুজ করতে হচ্ছে। এটা তোমার আবার নির্দিষ্ট করে কিন্তু এখানে করতেও হচ্ছে না। দেখো এই যে নেট এক্সামে এই একটা বিশাল পজিটিভ জিনিস, যে তোমার নিজের আলাদা করে করতে হয় না। ধরো আমরা যেরকম ছোটবেলায় ধরো যখন 5, 6 মানে 7, 8 অঙ্ক থাকতো, সেগুলো একটা উপরে দিয়ে দেওয়া থাকতো এবং সেগুলো ধরে ধরে পুরোটাই করতে হতো, তখন সেই জিনিসটা আরো টাফ ছিল, তাই না? কিন্তু এইখানে হচ্ছে ধরো কোনো ম্যাথও যদি থাকছে, অ্যারিথমেটিক কোনো থাকছে, ঠিক আছে, রিজনিং যখন কোনো থাকছে, কোয়েশ্চেন দেওয়া রয়েছে আর তার অ্যান্সারও কিন্তু 4টে দেওয়া রয়েছে। তো সেখান থেকে তোমার সেই হিসাবে তোমার রাখে দেখে কিন্তু তুমি ডাইরেক্ট একটা তোমার পুরোপুরি আন্দাজ হয়ে যেতে পারে যে এখান থেকে এটার অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল। তো এই জন্য কিন্তু এইভাবে দ্রুত করার সিস্টেম হচ্ছে এটা, যে ধরো তুমি যে কোনো টাইপের কোনো কোয়েশ্চেন করছো, তার অ্যান্সার যখন দেখছো তুমি মিলিয়ে দেখবে এর সাথে, যে হ্যাঁ এই অপশন এখানে দেওয়া রয়েছে, যে এর সাথে এখানে রিলেট কিনা। রিলেট যখন করছে তখনই কিন্তু সেটা ঠিকঠাক আছে, আর রিলেট যখন করছে না তো তখন বুঝতে পারছো যে হ্যাঁ এই অপশনের সাথে এটা মিলছে না, তাহলে এটা অপশন ভুল আছে। তাহলে আহ তোমার সেই হিসেবে চুজ করে তোমার অপশন গুলো কিন্তু আহ ঠিকঠাক করে দিতে হবে। বুঝতে পারছো, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসটা কিন্তু এইভাবে ফলো করা দরকার, তাহলে কিন্তু সেটা বেশি হেল্পফুল হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু গেল। নেক্সট হচ্ছে তোমার দেখো যেটা আছে যে সিরিজ কম্প্রেশন। তো এখানে বিভিন্ন সিরিজের কম্প্রেশনের কথা কি বোঝাচ্ছে, তো সিরিজ কম্প্রেশনটা মানে কি? তো সিরিজ কম্প্রেশন মানে হচ্ছে তোমার দেখো সংখ্যার বিভিন্ন সিরিজ থাকে, তো কোন সিরিজের পর কোনটা হবে সেটা হচ্ছে বসানো। ঠিক আছে,
ধরো সিম্পল আমি উদাহরণ দিচ্ছি, 1 2 3 4 5 6 7, তারপরে ডট, তারপরে 9, তারপর 10। তো এখানে ডটের ওখানে কি হবে, তুমি যদি সিঙ্ক্রোনাইজেশন করো উপরে 7-এর পর কিন্তু ওখানে ফাঁকা জায়গাটা 8 বসবে। তো এটা তুমি কি করে বুঝলে যে প্রথম গুলোর পরে ধরো 1-এর পর যেটা আসছে 2, 2-এর পর আসছে 3, তার মানে প্রত্যেকটা কত ডিফারেন্স হয়েছে, এক এক ডিফারেন্স। তো তাহলে তুমি 7 অব্দি গেছো, তো 7-এর পরে হচ্ছে শূন্যস্থানটা রয়েছে, তারপরে হচ্ছে তোমার 9 রয়েছে। তো তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে আর আগের গুলো যেগুলো আমরা দেখেছি যে প্রত্যেকটাতে এক 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 করে গ্যাপ রয়েছে। তো সেই অনুযায়ী অটোমেটিক্যালি তোমার কিন্তু ওই যে সুর সেটা কিন্তু 7 হ্যাঁ এইটা পড়ছে, ঠিক আছে, 7 অব্দি তুমি গেছিলে, কারণ ওইখানে তোমার প্রত্যেকটা গ্যাপে কিন্তু এক এক করে ভাগ রয়েছে। তো সেই হিসাবে ওখানে 8 পড়লে একদম পুরো পার হয়ে যায়। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো হবে, ঠিক আছে। নাম্বার সিরিজ কিন্তু এইভাবে কাজ করে, ঠিক আছে। যেরকম দেখো এখানে এক্সাম্পলের কথা বলা হচ্ছে, ওকে, 2 3 5 7 11 13 17, তারপরে ডট ডট ডট। তো 17 পর এখানে কি হতে পারে, ঠিক আছে। তার কারণে তাহলে তুমি কি দেখছো, এটা 2 এর পর 3 কত গ্যাপ যাচ্ছে, এক গ্যাপ যাচ্ছে। তারপর 5-এর পর 7, 5 6 7 এক গ্যাপ যাচ্ছে। 7-এর পর আবার কত গ্যাপ যাচ্ছে, 11-তে 7 আর 4 4 গ্যাপ যাচ্ছে। 11-র পর 13 হচ্ছে এক গ্যাপ যাচ্ছে। তারপরে 13-র পর 17 হচ্ছে 4 গ্যাপ যাচ্ছে। তো এরপরে 17-র পর 4 বা 2 যদি আসে তাহলে কত হবে, 19। ডি অপশন রয়েছে কিন্তু 19। তাহলে এখানে তুমি কি দেখলে যে বাকি যেগুলো আগে যেগুলো ডিভিশন গুলো গেছে, আগে যে তোমার ভাগ ভাগ গুলো গেছে, তো তাতে যেগুলো গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপ যদি আমি প্যাটার্ন ফলো করি, ধরো এখানে 9-এর পর 11 দিয়েছে, আবার 11-র পর একটা ডট দিয়েছে, তো তাহলে 11 পর ডটে কোনটা হবে, 13। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু এই জিনিস ভাবে তুমি যখনই এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। যে গ্যাপটা বোঝার জন্য, ধরো তুমি যখনই করছো এখন টাইমটায়, তো তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা দরকার যে অন্য একটা অঙ্কের সাথে মানে তোমার যেগুলো অপশন পরপর দেওয়া রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা কত রয়েছে, ঠিক আছে। ধরো এগুলো মনে থাকলো যে 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 13, তারপরে প্রত্যেকটা তুমি কি দেখতে পাচ্ছ যে 4 4 করে কিন্তু এখানে গ্যাপ রয়েছে, ওই সিস্টেমেটিক করতে চলছে। তো তাহলে সেই হিসাবে তুমি ধরো 21 থাকলো, তো 21-এর পরে তাহলে 4টে গুলো কত হবে, 2 22 24 25, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এইভাবে কিন্তু মাথায় রাখা দরকার, এইভাবে কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু সেটা একদম ঠিকঠাক হবে, ঠিক আছে। তোমরা গ্যাপের শিডিউলটা দেখো যে কোন কোন শাখা থেকে কোন গ্যাপের মধ্যে আহ দূরত্ব কতটা রয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখলে কিন্তু আলটিমেটলি সেটা খুবই হেল্পফুল হবে। ওকে, তো এটাই আর কি এখানে রয়েছে। নেক্সট আসছে দেখো, ওকে, 2 5 8 11 14 17 ড্যাশ 23 26। তো তাহলে এখানে দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত রয়েছে, কিন্তু 3 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 2-এর পর 5 রয়েছে, 5-এর পর 8 রয়েছে, 8-এর পর 11 রয়েছে, 11-এর পর 14 রয়েছে, 14 পর কিন্তু 17 রয়েছে, তো 17 পর একটা ফাঁকা, তারপর 23। তাহলে এখানে কিন্তু তোমার সেই স্টাইলে ফলো হবে হচ্ছে 17 পর 3টে স্টেপ গেলে কত আসছে, 20। তো এইভাবে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন করতে হয় যে কোন জায়গায় তোমার কতটা গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপে কোন কোন জিনিসগুলো এখানে বসানো যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ম্যাটার করে এবং এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার খুবই, তাহলে কিন্তু সেটা বেশি হেল্পফুল হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আবার বিভিন্ন ডিফারেন্ট রয়েছে বা বিভিন্ন ভেবে মেইন মেইন যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, যে ডিফারেন্সিয়াল সিরিজ, এরপরে হচ্ছে তোমার প্রাইম নাম্বার সিরিজ, তো সেগুলো বলা হচ্ছে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন সিরিজ। তো এখানে তোমার বেসিক্যালি যে জিনিসটা দেখতে হবে যে গ্যাপ কত, ঠিক আছে। যে তোমার যখন এই টাইপের শূন্যস্থান আসছে, সেখানে আগের সংখ্যাটার সাথে পরের সংখ্যাটার গ্যাপ কত, এবং সেইভাবে সেই গ্যাপটা কি কন্টিনিউয়াসলি ফলো করে চলছে। তো সেই ফলো করে চললে তোমার সেই স্টাইলে আর কি দেখা দরকার। ওকে, তো এই জিনিসটা কিন্তু এইভাবে কিন্তু ম্যাটার করে খুবই, ঠিক আছে।
রাখি, তুমি তো এখনো জয়েন করছো না, আমি তো লিঙ্ক পাঠালাম, আগের বারও পাঠালাম, তখন বললে তুমি পড়াচ্ছিলে, তো তার জন্য তুমি যেহেতু বললে, আমি তার জন্য তোমার সাথে শুনেই হচ্ছে 12টায় টাইম করলাম। তারপর তোমার হবে না বললে, তারপর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি 12:30টায় করি। তো 12:30টায় হলো না, তারপর বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাইরে ছিলে যেটা বললে, তাহলে আমি ঠিক আছে আমি তাহলে একটাই করবো কিনা, 1:15-তে। তো বললে যে না, দুটোই করতে। তো তার জন্য আবার আমি টাইম চেঞ্জ করে দুটো করলাম। তো এখন অলরেডি দেখো প্রায় 2:45 বেজে গেছে, তুমি এখনো জয়েন করছো না কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার, ঠিক আছে? কারণ এগুলো দেখো তুমি যত সাথে সাথে দেখবে, আমরা ধরে ধরে হচ্ছে বোঝাচ্ছি। তো তুমি যদি ডাইরেক্ট দেখো তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, দেখো এখানে তারপর এক্সারসাইজ সিরিজ রয়েছে, ওই যে জিনিসগুলো বললাম যে দেখো তুমি বেসিক্যালি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপ দেখেই তুমি ডাইরেক্ট বুঝে নিতে পারো যে ওখানে অপশনে কোন জিনিসটা বসবে। ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে দেখলে কিন্তু তোমার সুবিধা হবে আলটিমেটলি, তাহলে যে টাইপেরই কোশ্চেন আসুক তোমার কোনো প্রবলেম হবে না। তো দুই দিকের যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলোই দেখবে যে তারা কোন কোন জিনিসগুলো ইউজ করছে এবং কিভাবে ইউজ করছে এবং কিভাবে ট্রিট করছে, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। তাহলে আলটিমেটলি তোমার কিন্তু সেই হিসাবে আহ এগোতেও কিন্তু সুবিধা হবে। ওকে, যেরকম এই যে দেখো সিম্পল, দেখো এই যে এক্সাম্পল দেওয়া রয়েছে তোমার এন সিরিজের যে 1, 4, 9, 16, 25, 36 ড্যাশ 64। তো এখানে এই যে 64 এর আগে যে ড্যাশ আছে, এখানে কত নম্বর সংখ্যা বসবে? ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। আর দেখো এখানে তুমি যদি মনে হতে পারে যে স্যার এখানে কোশ্চেন কোনটা অ্যান্সারে শিওর, কোনটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না, তো এটার জন্য কোনো ব্যাপার নেই। তোমার এখানে যে যে জিনিসগুলো ডিটেলস এখানে ডিসকাস করা হচ্ছে, এগুলো প্রত্যেকটার কিন্তু কোশ্চেন অ্যান্সার দেখো তার পরের পেজে নিচে কিন্তু এই যে ডিটেলস এখানে করে দেওয়া রয়েছে, তো তুমি তোমার সুবিধা মতো কিন্তু এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, সেটা আরো বেশি হেল্পফুল হবে, না হলে কিন্তু সেটা প্রবলেম। ঠিক আছে, তাহলে তুমি ঠিকঠাক বুঝতে পারো যে হ্যাঁ এখানে আমার যে এখানে কোশ্চেনটা একদম ঠিকঠাক আছে কিনা এবং অ্যান্সার ঠিকঠাক হচ্ছে কিনা, তুমি তারপরে সেটা মিলিয়েও নিতে পারছো অ্যান্সারের সাথে। ব্রড কোয়েশ্চেন হলে সেটা বোঝা যায় না যে ঠিক হবে কি হবে না, কিন্তু এখানে জিনিসগুলো তো একই থাকছে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখা খুবই দরকার এখানে। ওকে, যে ধরো গ্যাপটা কত আসছে, ঠিক আছে? ধরো 1 রয়েছে, 1-এর পর দেখো 7 রয়েছে, 7-এর পর আবার কত রয়েছে? 13 রয়েছে, 13 পরে হচ্ছে আবার 19 রয়েছে। তো আমরা প্রত্যেকটা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 6, পরপর 6 6 6 6 করে কিন্তু ডিভিশন হচ্ছে। তো সেইভাবে আলটিমেট লাস্টে যেটা রয়েছে তোমার সেই হিসাবে 6-এর সাথে তার সাথে যোগ করলে যে নাম্বারটা হবে, তো সেই ফাঁকা শূন্যস্থানে সেই জিনিসটা বসবে। তো এইভাবে কিন্তু চুজ করতে হয়, আর এইভাবে কিন্তু এগোনো দরকার। ঠিক আছে, তাহলে কিন্তু সুবিধা হবে, নাহলে কিন্তু প্রবলেম। ওকে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে সিরিজের কথা যা যা বললাম, তো সেই সিরিজটার কথা রয়েছে। এবার দেখো হচ্ছে আমরা 5.5-এ চলে যাই, লেটার সিরিজ। এই যে হচ্ছে দেখো লেটার সিরিজ 5.5-এর লেটার সিরিজ। তো এই লেটার সিরিজ জিনিসটা আবার কি জিনিস? তো লেটার সিরিজ দেখো তুমি যদি আগে করে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে, আর যদি নাও করে থাকো কোনো প্রবলেম নেই। তো লেটার সিরিজ হচ্ছে, দেখো আমি সহজে বলি যাতে তোমার বুঝতে সুবিধা হবে। লেটার সিরিজ হচ্ছে এমন এক ধরনের সিরিজ যেটা আমাদের যে লেটার আছে, ইংলিশে হরফ যেগুলো আছে তার উপর ভিত্তি করে হচ্ছে নাম্বার ঠিক করা হয়, যে কোন কোন লেটারের কত কিন্তু ভ্যালু। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু পরপর রয়েছে যে কোনটা কত কত ভ্যালুর কথা এখানে বলা হচ্ছে। যে ধরো তুমি এর ভ্যালু হচ্ছে 1, তারপরে জে এর ভ্যালু হচ্ছে আবার 10, এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোনো। তো তার মানে এই জিনিসটা কি হচ্ছে, জিনিসটা ভাবো। এর সাথে 1 ধরা হচ্ছে, মানে এ থেকে শুরু হচ্ছে, বি তে 2 ধরা হচ্ছে, সি তে 3 ধরা হচ্ছে, আর আর ডি তে হচ্ছে 4 ধরা হচ্ছে, আর 5 ধরা হচ্ছে কিন্তু 5 নম্বর যেটা আসছে। ঠিক আছে, সেটা তো সেটা কি? এ বি সি ডি ই, ই হচ্ছে 5 আসছে, তাহলে 10 কোনটা আসছে? জে। 9 কোনটা হচ্ছে? আই, আই জে, আই হচ্ছে তোমার 9।
তো এইভাবে কোন কোন অক্ষরটার পজিশন কি সেই অনুযায়ী কিন্তু তোমাকে চুজ করতে হবে এবং সেইটাকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা কিন্তু প্লিজ মুখস্থ রাখা দরকার যে কোন কোন ওয়ার্ডের নাম্বার কত। এই জন্যই কিন্তু একে নাম্বার সিরিজ বলা হয়ে থাকে। ঠিক আছে, ধরো তোমার হঠাৎ করে কোশ্চেন এলো ওয়াই জেড, ঠিক আছে, তো ওয়াই কত নম্বরে রয়েছে? ওয়াই রয়েছে হচ্ছে তোমার ওয়াই জেড মানে 25 নাম্বার, এটা কিন্তু সেই হিসেবে রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু এখনো দরকার তাহলে যে টাইপের কোশ্চেন আসুক তোমার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবার তুমি যখন এই আর্টিকেল গুলো এগুলো মাথায় রাখতে হবে যে কোনোভাবে জিনিসটা কানেক্ট হচ্ছে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো করতে কিন্তু আলটিমেটলি সুবিধা হবে। ওকে, যা যা বলছি কি বুঝতে পারছো? তো তার জন্য এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল, এগুলো কিন্তু মাথায় রাখা অবশ্যই দরকার। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এইভাবে কিন্তু ফলো করা দরকার, তো সেই হিসাবে দেখতে হবে আমাদের, তাহলে তুমি হেল্পফুল হবে বেশি সেটা। নাম্বার লেটার সিরিজ গেল, তো তাহলে লেটার সিরিজ আমরা কি কি বললাম, এবার যদি আমরা টু দা পয়েন্টে বলি যে কোন কোন লেটারের ভ্যালু কত। দেখো ইর ভ্যালু হচ্ছে 5, জের ভ্যালু হচ্ছে 10, এখানে কিন্তু দেওয়া রয়েছে পুরো, দেখো এই যে লিস্টে যে কোন কোন অক্ষরের ভ্যালু কতটা। ওকে, 5.5 এ যে লেটার 5, ই এর ভ্যালু হচ্ছে 5, জে এর ভ্যালু হচ্ছে 10, ওর ভ্যালু হচ্ছে 15, টির ভ্যালু হচ্ছে 20, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 25। নেক্সট হচ্ছে দেখো তোমার ইংলিশ অ্যালফাবেট পজিশন রাইট অর টু লেফট। এখানে দেখো রাইট এবং লেফট পুরো দিয়েও দেওয়া রয়েছে যে কোন কোন ওয়ার্ডের কত কত ভ্যালু। তো সেই হিসাবে এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখা অবশ্যই দরকার, কিছু কিছু জিনিস আছে অবশ্যই মুখস্থ রাখতে হবে, আর অন্যান্য জিনিসগুলো সেটা করার দরকার আসে না। তো এইখানে তোমার সেরকম দেখো যে ওয়ান লেটার সিরিজের কথা বলা হচ্ছে যে কোন কোন লেটারে দিয়ে শুধুমাত্র একটা সংখ্যাকেই বোঝানো হয়ে থাকে, তো সেই হিসাবে কিন্তু এখানে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। ঠিক আছে, যেরকম দেখো উম এই যে এখন দেখি সিরিপ অফ অপোজিট ইলেকশন ইংলিশ অ্যালফাবেট। তো এখানে কোনটা কোন কোনটা অপোজিট সেটাও কিন্তু আমার মাথায় রাখা দরকার, যে আমি কেন এই জিনিসগুলো বলছি, এটা কিন্তু পুরো তোমার 5.6 এই পেজে কিন্তু পুরো দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমি এটা দেখার জন্য হচ্ছে দেখছিলাম যে কোন স্টাইল এখানে ফলো করতে হবে। তো তোমার কোন কোন যে দেবতা এবং সেটা কিন্তু কোন কোন সেই হিসাবে দেখা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। যেরকম তোমার এ কে দেখা হচ্ছে কি 1 হিসাবে, 5 কে দেখা হচ্ছে কি ই হিসাবে, জে কে দেখা হচ্ছে কি 10 নম্বর হিসাবে। তো এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়েছে যাতে আলটিমেটলি সেটা হেল্পফুল হয়ে থাকে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে বর্তমান রয়েছে। তারপর দেখো যে সিরিজ অফ অপোজিট ইংলিশ অ্যালফাবেট। তো কোনো একটা ওয়ার্ডের অপোজিট মিনিং গুলো কি সেটাও কিন্তু অবশ্যই টু দা পয়েন্টে মাথায় রাখা দরকার, তাহলে কিন্তু সেই হিসেবে এগোনো সুবিধা হবে। যেরকম দেখো যে সিরিজ অফ অপোজিট টেবিল সিরিজ অফ অপোজিট ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, এখানে এই দেখো এই জিনিসটা দেখলে বুঝতে পারবে যে অপোজিট অ্যালফাবেটটা বলতে কি বোঝাচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের প্রথম অক্ষর, তারপরে লাস্ট অক্ষর কোনটা, এটা হচ্ছে জে, তাহলে এটা পুরোটা অপোজিট হলো না। তারপরে বি হচ্ছে তোমার সেকেন্ড, আর তাহলে সেকেন্ড লাস্টের দিক থেকে সেকেন্ড কোনটা, সেটা হচ্ছে এই যে ধরো তুমি একটা ধরে নিলে তো সেই জিনিসটা হবে হচ্ছে একটা টপিকটা। তো এখানে কিন্তু ধরো গ্যাপটা দেখো, এখানে গ্যাপটা দেখলে বুঝতে পারবে যে ওখানে একে এ হচ্ছে, একে বোঝানো হচ্ছে কি লাস্টেরটা, লাস্টেরটা কি জেড রয়েছে, বিটা কি রয়েছে এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই এর সাথে রিলেটেড, সিটা কি আসছে এক্স এর সাথে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো পরপর এগোতে চলেছে, এইভাবে জিনিসগুলো মাথায় রাখলে তোমার কিন্তু আলটিমেটলি বুঝতে সুবিধা হবে, তাহলে আর কোনো ধরনের কোনো টাফ লাগবে না জিনিসটা, কারণ জিনিসগুলো খুবই বেসিক কিন্তু একটু কনফিউশন থাকে, তো সেই জিনিসগুলো চেঞ্জ করে নিলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার। ওকে, যে সিরিজ অফ অপোজিট ইংলিশ অ্যালফাবেট, তো কোন কোন অ্যালফাবেটের সাথে কোন কোন রিলেট করা রয়েছে এই জিনিসটা দেখলে তুমি কিন্তু পুরো ক্লিয়ার তোমার আইডিয়া হয়ে যাবে। আর তারপর সেটা দেখার পর কি করবে, আমাদের যে
যে টেস্ট পেপারে রয়েছে, যেটা তোমাদের আমি করতে বলেছি, তো সেইগুলো কিন্তু এখানে এই চ্যাপ্টারটা দেখে করা শুরু করো। তারপর যেগুলো হোক কোনো সমস্যা নেই, তো তারপর সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা দেখবো। ওকে, তো তাহলে সেটা আরো বেশি কিন্তু হেল্পফুল হবে এবং টু দা পয়েন্ট, আলটিমেটলি সেটা কিন্তু এখানে দরকার। ঠিক আছে, আর দেখো এই যেটা বলা ছিল যে নেট এক্সামে এখন যেটা দেখা যাচ্ছে, আগে তো টিসিএস এর আন্ডারে ছিল টাটা কনসালটেন্সি সার্ভিস, এখন হচ্ছে বেসরকারি অন্য কোম্পানির হাতে দিয়ে দিয়েছে। তো তার জন্য যে জিনিসটা দেখা যায় যে অনেক সময় প্রবলেম হতে থাকে, তো সেই জিনিসগুলো যাতে না হয় এটা কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে গেল, কারণ এখানে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটালি কাজ করে এখানে। এটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো তারপরে থেকে হচ্ছে আমরা আবার শুরু করব। তো তোমার দেখো যে জিনিসটা খুবই ফান্ডামেন্টাল এখানে জিনিস রাখি, যে জিনিসটা মাথায় রাখা দরকার, যে প্রত্যেকটা অ্যালফাবেটের ভ্যালু কত। এটা যখন তুমি টু দা পয়েন্টে মাথায় রাখবে তত কিন্তু সুবিধা হবে। তো এখানে ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যেমন এ হচ্ছে 1, ABCD ই মানে হচ্ছে 5, জে মানে হচ্ছে 10। ঠিক আছে, মানে আই মানে কি 9। তো এইভাবে পরপর পরপর এগোতে থাকবে। জেড মানে কত, 26। HTUVWXYZ, ওয়াই মানে কত, 25। তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের কতটা ভ্যালু এইভাবে কিন্তু বাড়িতে লিখবে এবং সেইভাবে লিস্টটা মনে রাখবে, তাহলে তোমার সেই হিসাবে চুজ করতে সুবিধা হবে। ঠিক আছে, যে কোন ওয়ার্ডে কোন ভ্যালু। তো এইগুলো হচ্ছে তোমার ইন্টারনাল জিনিস, যে জিনিসগুলো মাথায় রাখলে তোমার টু দা পয়েন্টে করতে কিন্তু সুবিধা হবে। কারণ এরকম ধরো মাঝে মাঝে কিন্তু সেই হিসাবে কোশ্চেনও আসে যে সেই হিসাবে ভ্যালু কত হচ্ছে। তো তখন তুমি যদি তোমার একটা মুখস্থ থাকে, তাহলে তোমার মাঝে মাঝে হঠাৎ গুনে গুনে ভাবে এইভাবে তোমার কর গুনে গুনে তখন আর মনে করতে হচ্ছে না। ঠিক আছে, তো সেই কিন্তু সুবিধাটা রয়েছে। তো এই জন্য কিন্তু এই জিনিসটা তোমার কিন্তু মুখস্থ রাখা দরকার খুবই, তাহলে কিন্তু সেটা বেশি হেল্পফুল হবে। বুঝতে পেরেছো রাখি? তো এই জিনিসটা কিন্তু করতে হবে। তো তার জন্য আমি এটা বলে দিলাম যে এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। তাহলে ঠিক আছে, তো এই যে দেখো ওই জিনিসটাই এখানে কিন্তু রয়েছে পর পর সব, যেটা আমরা বলছিলাম। যে তারপর দেখো সিরিজ দিয়ে কিন্তু থাকে, যে ধরো ABD, তারপরে CDF, এই যে গ্যাপ গুলো রয়েছে তার উপর ভিত্তি করে তোমার 4টে অপশন দেওয়া থাকবে। তো তার সাথে কানেক্টেড রয়েছে কোনটা, সেই হিসাবে তোমার এখানে চুজ করতে হবে। যে ধরো সেকেন্ড ওয়ার্ডের সাথে সেকেন্ড ওয়ার্ডটা ধরো ডিভিশন হচ্ছে, ধরো AE, তারপর হচ্ছে ABCDE। ঠিক আছে, EFGHI। ঠিক আছে, তাহলে AEI থাকলো। তার মানে গ্যাপ গুলো ভেতরে কত যাচ্ছে, এ থেকে ই এর মধ্যে গ্যাপ কত, ABCDE। BCD হচ্ছে 3টে গ্যাপ থাকছে। ঠিক আছে, তো সেই হিসাবে তারপরেরটার কিন্তু সংখ্যা সেরকম 3টে গ্যাপ দিয়ে আবার পরেরটা কত হচ্ছে, এইভাবে কিন্তু তোমার চুজ করতে হবে। অপশনে কিন্তু সেই হিসাবেই থাকে। ঠিক আছে, তো তাহলে তুমি যখন এইভাবে জিনিসগুলো ভাববে দ্রুত, তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে দেখো রয়েছে। তো এইভাবে কিন্তু চুজ করা পরপর দরকার। তারপর দেখো তোমার রয়েছে যে IJK। ঠিক আছে, তারপরে ডট 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 দেওয়া থাকলো। এরপরে এগুলো কি হবে, IJK হয়ে গেল LMN। ওকে, তো এখানে শূন্যস্থানে কিন্তু LMN হচ্ছে, কারণ তুমি সেই স্টাইলে এইভাবে আসছে, কারণ ওখানে আর কোনো গ্যাপ থাকছে না। LMN পরপর পরপর ওয়ার্ডে কিন্তু আসছে। কিন্তু IJK না থেকে যদি IRK থাকলো, তাহলে ভিতরে যেটা কিন্তু উজ্জ্বল আছে, মানে ওটা কিন্তু নেই, তাহলে ওখানে তোমার একটা গ্যাপ দিয়ে করতে হবে। তারপরে ধরো শূন্যস্থান রয়েছে, তো তখন কিন্তু L, তারপর এমটা দিলে না, তারপর হচ্ছে M। ঠিক আছে, কারণ আগেরটাও যেরকম গ্যাপ ছিল এটা তোমার গ্যাপ হবে। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো করতে হয়। বুঝতে পারছো কি বলছি রাখি? তো এই জিনিসগুলো তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম, না হলে কিন্তু এখানে পারবে না। যত প্র্যাকটিস করবে তত কিন্তু এখানে রয়েছে। আর সেটা প্র্যাকটিসের বই কি, ওই দেখো আমি যেটা তোমাদের আগেও বলেছি, যে বই, যে প্র্যাকটিসের বই সেটা কিন্তু ফলো করতে হবে, তাহলেই হচ্ছে হবে, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে খুবই ম্যাটার করবে। তো এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে তোমার। নেক্সট আসছে কি দেখো, তোমার কোডিং আর ডিকোডিং আসছে। তো এখানে কোডিং আর ডিকোডিং বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে, তো এখানে কোডিং আর ডিকোডিং বলতে দেখো এখানে কোনো প্যাটার্নের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে আমি যেটা আমরা বললাম, যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার আছে, এবং 26 লেটারকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি। এবং আলটিমেটলি এই যে ম্যাথ করার সময় কিন্তু এই জিনিসটা খুবই কাজে লাগে, যে কোন কোন ওয়ার্ডের কোন কোন মানে, মানে হচ্ছে তার নাম্বার কত,
ওই যেটা আমি বললাম যে এ মানে 1, ই মানে 5, জে মানে 10, এইভাবে পরপর পরপর কিন্তু এগোচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখানে মাথায় রাখা দরকার। নেট এক্সামে কিন্তু এটা কিন্তু এই টাইপের উপর কিন্তু কোশ্চেন জেনারেলি আসে, তোমার তার জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যেরকম দেখো যে বিলঙ্গিংস কোড করে দেয়, যদি বিলঙ্গিংস ইজ কোডেড অ্যাজ টেবল শেপ, দেন হাউ উইল দ্য কোড LINEN মিনস। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তো তার মানে কি, দেখো গ্যাপটা দেখতে হবে। কোশ্চেন দেখো BELO এটা বলছে, তাহলে বি থেকে ই এর মধ্যে যে ভাগ যাচ্ছে কটা, BABCDE, এ BCDE, তিনটে থাকছে কিন্তু ভাগ। তাহলে তারপরে তোমার যে অপশনটা আসছে তারও কিন্তু মাঝখানের মধ্যে যে ডিভিশনটা হবে তার মধ্যেও কিন্তু তিনটে ভাগ থাকবে। ঠিক আছে, মানে তিনটে এরিয়া ফাঁকা থাকবে, তো সেই হিসাবে কিন্তু করতে হবে। তাহলে অপশন কিন্তু তোমার সেইভাবে চুজ করা দরকার। ঠিক আছে, যে TABLE আছে এখানে, তো এখানে দেখো তার গ্যাপটা দেখো কত, তো তার সাথে রিলেট করে কিন্তু এখানে অ্যান্সার গুলো বসাতে হবে। তো এরপর দেখো আবার কোডে দিয়েছে লেটার এবং তার কোড কত। তো যখন তোমার সেই কোডটা দিয়ে দিচ্ছে, সেই কোডের উপর ভিত্তি করে কিন্তু এখানে অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, কারণ টার্মস এন্ড কন্ডিশন গুলো তোমার কোশ্চেন অটোমেটিক্যালি দেওয়া থাকে এবং সেই অনুযায়ী সেটার উপর ভিত্তি করে হচ্ছে তোমার করতে হবে। এখানে কিন্তু কোনো বানানো কিছু নেই, টু দা পয়েন্টে একদম জিনিস যেগুলো থাকবে তারপর ভিত্তি করে করতে হবে, এক্সট্রা কিন্তু করার এখানে কোনো চান্সই নেই। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু মাথা করে রাখা দরকার তোমার। যেরকম দেখো, if posted is coded as DET SOP, then how will you code speed? ঠিক আছে, তো এখানে কি জিনিস মাথায় রাখতে হবে, যে বি কেয়ারফুল, বাই কেয়ারফুল অবজারভেশন উই ক্যান সে দ্যাট দ্য লেটার্স হ্যাভ বিন রিটেড ইন দ্য রিভার্স অর্ডার। মানে কি উল্টো করে এখানে লেখা হয়েছে। ঠিক আছে, রিভার্স মানে কি উল্টো, সিস্টেমেটিক ওয়েতে না, মানে উল্টোটা এখানে লেখা রয়েছে। হেন্স স্পিড উইল রিটেন DEEPS, তো সেটা DEEPS এটা কি হচ্ছে, উল্টো করে দিচ্ছে এখানে। স্পিডে মানে কি SPEET, ঠিক আছে, তারপর তুমি সেটা যদি উল্টে দাও তাহলে DEEPS। তো সেম জিনিসই এখানে কিন্তু রয়েছে, খালি উল্টে দিয়েছে। তো তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু এই টাইপের কোশ্চেন এখানে দেওয়া থাকে। দেখো এখানে যে হাই ফাই লেভেলের অঙ্ক তা কিন্তু না এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় একটু ঘুরিয়ালেই কিন্তু কাজ হয়ে যাবে এখানে। ঠিক আছে, এখানে সেই জিনিসগুলো কিন্তু এখানে ম্যাটার করছে খুব, অন্য আর কিছু না। তো এইভাবে এই জিনিসগুলো ভাববে, যে টাফ ভাববে না, টাফ ভাবলেই টাফ হয়ে যাবে, কিন্তু সেই হিসাবে কিন্তু ওরকম করা যাবে না, তাহলে কিন্তু প্রবলেম। সিম্পল ওয়েতে ভাবে, সিম্পল ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচটা মাথায় রাখা দরকার, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি হেল্পফুল হবে, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে খুব, বুঝতে পারছো রাখি? এখানে কিন্তু সেই জিনিসটা এখানে পরপর রয়েছে। তো এগুলো নিয়ে এখানে পরপর বলছে, কোডিং আর ডিকোডিং হচ্ছে এই জিনিসটা পরপর এইখানে কিন্তু এই যে কোড সিস্টেম, তো সেখানে কিন্তু এইভাবে ডিটেলসে ডিসকাস করা রয়েছে। ঠিক আছে, এবং কোনটা কত যে ভ্যালু, তো সেই ভ্যালু অনুযায়ী কিন্তু এখানে পরপর করতে হবে। এই ব্যাপারটা গেল। ঠিক আছে, এরপরে দেখো আমরা হচ্ছে যাচ্ছি অ্যানালজিতে। অ্যানালজিতে কি জিনিস রয়েছে দেখো, 5.11 অ্যানালজি জিনিসটা দেখো, বিভিন্ন ধরনের টপিক দেওয়া থাকে, তো তার সাথে রিলেটেড অ্যানালিটিক্যালি জিনিসগুলো কি কি রয়েছে, তো সেই হিসাবে করতে হবে। যেরকম দেখো, যেরকম আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, যে অ্যাজ ডেলিশিয়াস ইজ রিলেটেড টু টেস্ট। ডেলিশিয়াস কি আমরা বলি, ডেলিশিয়াস হচ্ছে আমরা ফুড বলি, মানে খুব সুস্বাদু। তো সুস্বাদু জিনিসটা কিসের সাথে বোঝাচ্ছে, টেস্টের সাথে। আমরা যেন কোনো খাবার খেয়ে কিরকম টেস্ট পাচ্ছি সেটা টেস্টের সাথে বোঝাচ্ছে। মেলোডিয়াস ইজ রিলেটেড টু কি, মেলোডিয়াস কি হয়, মেলোডিয়াস সং হয়, মানে মিউজিকের সাথে রিলেটেড। তো সেই হিসেবে তোমার চারটে অপশনের মধ্যে কি আছে, ভয়েস, মিউজিক, স্পিক আর হাইনেস। তো এখানে তুমি মেলোডিয়াস তাহলে কি হবে, মিউজিক হবে। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে কানেক্ট করতে হয়, তাহলে কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার এখানে সব দেওয়া রয়েছে। তো সেই হিসাবে তোমার সেই জিনিসগুলো চুজ করে কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, আর কিছু না এখানে, কারণ এখানে বলে দিয়েছি যে ডেলিশিয়াস কিসের সাথে রিলেটেড। তুমি ভাবো যে আমরা বলি না যে ডেলিশিয়াস ফুড বা ডেলিশিয়াস ম্যাগি, তো সেটা ডেলিশিয়াসটা ইউজ করা হয় কার সাথে রিলেটেড, ফুডের সাথে, মানে খাবারের সাথে সব সময়, যে ডেলিশিয়াস ফুড। ঠিক তেমনি মেলোডিয়াস কার সাথে রিলেটেড। তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন গুলো দেখো আমি পড়ছি। অপশন এ ভয়েস, অপশন বি স্পিক, অপশন সি মিউজিক, অপশন ডি হাইনেস। তো এখানে অপশন হয়ে হচ্ছে মিউজিকের সাথে হচ্ছে এখানে রিলেটেড, যে মেলোডিয়াস মিউজিক।
ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে মাথায় রাখা খুবই দরকার। ওকে, তারপর দেখো ফ্রুট বানানা, ফ্রুট ইস টু বানানা আর মামাল ইস টু হোয়াট। ঠিক আছে, তো এখানে ফুডের সাথে বানানার সাথে হচ্ছে ফ্রুটের সাথে বানানা হচ্ছে, মানে ফ্রুট মানে কি ফল, তো ফলের সাথে কি রয়েছে বানানা, বানানা কিন্তু ফলের সাথে রিলেটেড, মানে বানানা কিন্তু একটা ফল। নেক্সট আছে হচ্ছে তোমার মামালস, মামালস এর সাথে ডাবল স্টু দিয়ে বলছে এখানে মামালস এর সাথে তাহলে কোন জিনিসটা রিলেটেড। ঠিক আছে, এখানে অপশনে দেওয়া রয়েছে তোমার কাউ, অপশন বি স্নেক, অপশন সি ফিশ আর অপশন ডি হচ্ছে স্প্যারো। এরপর হচ্ছে তোমার ম্যামলের সাথে তাহলে কোনটা মিলছে, ম্যামলের সাথে তোমার কাউ মিলছে, যে অ্যাজ ব্যানানা ইজ এ টাইপ অফ ফ্রুট, কাউ ইজ এ টাইপ অফ ম্যামল। ঠিক আছে, দাস দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। তো এইভাবে হচ্ছে চুজ করতে হবে চারটা অপশন থেকে। তুমি কিন্তু এখানে ডাইরেক্ট বুঝতে পারছো যে স্নেক কিন্তু ম্যামল না, বা স্প্যারো না, বা ফিশ কিন্তু ম্যামল না, প্রাণী মানে সেই হিসেবে কিন্তু নয়। ঠিক আছে, ফ্রুটের সাথে আবার বানানা, মানে ফ্রুট বলতে কিন্তু তোমার বিভিন্ন ধরনের ফ্রুটকে বোঝাচ্ছে। তো তারপরে এখানে কোন জিনিসটা খেয়াল করছো এখানে অপশনে, বানানা বা কলাকে, তো তাহলে কলার সাথে সেই হিসেবে মিল খাচ্ছে, তো সেই হিসাবে কিন্তু এইটা চুজ করে তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সারটা নামাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু মাথায় রেখে এইভাবে কিন্তু এগোনো দরকার, তাহলে কিন্তু সেটা হেল্পফুল হবে। বুঝতে পেরেছো রাখি? এইবার দেখো যে এই জিনিসটা আমরা যাই হচ্ছে 5.13 পেজে, এই যে দেখো রিলেশন। ঠিক আছে, এই রিলেশন কি কোনটাকে বলে এটা কিন্তু মুখস্থ অবশ্যই করতে হবে। কিছু কিছু জিনিস আছে দেখো ডাইরেক্ট মুখস্থ না করলে তুমি পারবে না। তো এটা হচ্ছে ঠিক সেরকম জিনিস, যে কাকে কি বলে ইংলিশ টার্মটা। ঠিক আছে, তো সেটা কিন্তু এখানে মাথায় রাখা তোমার খুবই দরকার, যে কোন রিলেটিভ কাকে কি কি বলা হয়ে থাকে। আমাদের ক্লাস সবসময় দেখো সন্ধ্যাবেলায় হয়তো, তো সন্ধ্যাবেলায় দিনের মানে দুপুরের মতো এতটা গরম থাকে না, তো তার জন্য সেরকম লাগে না। কিন্তু আজকে যেহেতু আমাদের দুপুরে ক্লাস হচ্ছে, তো এখানে কিন্তু মানে এক্সেসিভ গরম লাগছে। তো সেই জিনিসটা রয়েছে, যেটা তোমার সন্ধ্যায় গরমকালে হলেও ওই পরিমাণে কিন্তু গরমটা লাগে না, কারণ সন্ধ্যায় দেখো বিকালের পর থেকে এমনি গরমের পরিমাণটা কিন্তু অনেকটা কমে আসে। কিন্তু দুপুরে গরম তো গরম দুপুরে থাকবেই, তো সেই হিসাবে সেই গরমটা কিন্তু রয়েছে আজকে। ঠিক আছে, ওকে। তো এরপর হচ্ছে আমরা যেটা বললাম যে রিলেশনশিপের কথা, তো রিলেশনশিপের মানে কি বোঝাচ্ছে এখানে জিনিসটা দেখো, এখানে কিন্তু খুবই বোঝার জিনিসগুলো রয়েছে, যে কার রিলেশন কার সাথে রয়েছে, মানে ব্লাড রিলেশন তুমি বলতে পারো। ম্যাটার্নাল সাইড মানে কি, বাবার দিকে যারা লোক তাদের যে রিলেটিভরা রয়েছে তার সাথে কানেকশন কি, এবং মায়ের দিকে যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে আমার কানেকশন কি, এবং তাদেরকে কোন কোনকে কাদেরকে কি কি বলে। তো এই জিনিসটা হচ্ছে এখানে তোমার এই যে যে ব্লাড রিলেশনে আর প্যারেন্ট আর প্যাটার্নাল আর ম্যাটার্নাল সাইডে, এটা কিন্তু মাথা তোমার রাখা দরকার। তো সেগুলো কোন কোনটা এটা আমি বললাম, যেটা কিন্তু অবশ্যই তোমার মুখস্থ এখানে পরপর রাখতেই হবে, কিছু এখানে কিন্তু করার নেই। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কি কি দেখো আমরা দেখবো এবার, যে সেই জিনিসগুলো কাকে কাকে কি কি বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো রিলেশন অফ প্যাটার্নাল সাইড, ফাদার্স ফাদার্স মানে কি, বাবার বাবা, বাবার বাবাকে কি বলা হয়ে থাকে, গ্র্যান্ডফাদার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাদার্স মাদার, একে কি বলা হয়ে থাকে, গ্র্যান্ড মাদার। ঠিক আছে, ফাদার্স ব্রাদার মানে বাবার আহ ভাইকে যদি বলে তাহলে কি বলা হয়ে থাকে, আঙ্কেল। তারপরে গ্র্যান্ডফাদার সন, গ্র্যান্ডফাদারের সনকে কি বলি, বাবা। ঠিক আছে, বা আঙ্কেল। তো গ্র্যান্ডফাদার্স অনলি সনকে কি বলা হয়, গ্র্যান্ডফাদার যদি তোমার একটাই ছেলে থাকে তো তাহলে সে হচ্ছে তোমার বাবা আর কি। ঠিক আছে, ফাদার সিস্টারকে হচ্ছে আন্ট, মানে বাবার যে বোন তাকে হচ্ছে আন্ট বলছে। তারপরে হচ্ছে তোমার চিলড্রেন অফ আঙ্কেল, কাজিন। তো আঙ্কেলের যে ছেলেমেয়েরা আছে তারা কি হবে, কাজিন হবে। নেক্সট হচ্ছে তোমার ওয়াইফ অফ আঙ্কেল, আঙ্কেলের ওয়াইফকে কি বলা হবে, আন্টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার চিলড্রেন অফ আন্ট, কাজিন,
মানে আন্টের তোমার যে চিলড্রেন অফ আঙ্কেল হচ্ছে কাজিন, ওয়াইফ অফ আঙ্কেল, আঙ্কেল ওয়াইফকে হচ্ছে তোমার আন্ট বলছে, চিলড্রেন অফ আন্ট কেউ, চিলড্রেন অফ আন্ট, আন্টের যে চিলড্রেন তাকেও কাজিন বলা হচ্ছে, হাজবেন্ড অফ আন্ট, আন্টের হাজবেন্ডকে কিন্তু আঙ্কেল বলছে, আবার সিস্টার্স হাজবেন্ড মানে তোমার বোনের যে হাজবেন্ড তাকে কি বলছে, তোমার ব্রাদার ইন ল। ঠিক আছে, আবার ওয়াইফস এর ব্রাদার, ওয়াইফস এর ব্রাদারকে কি বলা হয়, মানে মামা যেটা, তো সেটাকে কি বলা হয়, ব্রাদার ইন ল। তো এইভাবে এই জিনিসগুলো যে সম্পর্কগুলো ভাবো এইভাবে আমরা সাধারণত কি বলে থাকি, এই জিনিসটা কিন্তু মনে করা দরকার, কারণ এই ব্লাড রিলেশন থেকে ডাইরেক্ট কিন্তু কার সাথে কিসের সম্পর্ক, তো সেই জিনিসটা কিন্তু এখানে থাকে। যেরকম তুমি ওই যে ঠিক সেরকম তুমি টিভিতে দেখে থাকবে, ওই যে দেখেছিলাম তোমার রচনা ব্যানার্জি যে একটা অনুষ্ঠান হয় না বাংলা সিরিয়ালে, কি একটা যেন, ওখানে কিন্তু, ও দিদি নাম্বার ওয়ান, ঠিক আছে, তো ওখানে কিন্তু এরকম ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসে, ঠিক সেম জিনিস হচ্ছে এখানে এখানে রয়েছে, এবং এটা কিন্তু তোমার এন্ট্রান্স এক্সাম এরকম কিন্তু কোশ্চেন আসে। তো টু দা পয়েন্টে পারলে তুমি সাথে সাথে ফুল নাম্বার পেয়ে যাচ্ছ, আর এখানে তো কোনো মাইনাসের চিহ্ন নেই, তো সেই জিনিসটা আছে, তো এই ভাবটা কিন্তু এখানে মাথায় রাখা খুবই জরুরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার দেখো ব্রাদার সন, ভাইয়ের যে ছেলে, সে হচ্ছে তোমার নেফিউ। তারপর হচ্ছে তোমার সিস্টার্স হাজবেন্ড, ব্রাদার ইন ল। নেক্সট হচ্ছে তোমার ওয়াইফস ওয়াইফের যে ব্রাদার মানে যে বউয়ের যে ভাই, তাকে বলা হচ্ছে তোমার ব্রাদার ইন ল। ব্রাদার সন মানে ভাইয়ের যে ছেলে, সে হচ্ছে কি নেফিউ, ঠিক আছে, ভাগ্নে। তো এইভাবে কিন্তু ব্রাদার্স ডটার নিস বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড ডটার্স ডটার, মানে গ্র্যান্ড সন মানে নাতির ছেলে মেয়ে বা নাতনির ছেলে মেয়ে, তাদেরকে কি বলা হয়, যাকে হচ্ছে তোমার গ্রেট গ্র্যান্ড ডটার, ঠিক আছে, গ্রেট গ্র্যান্ড ডটার বলা হচ্ছে, মানে নাতনি আর কি, সময় সোজা কথায়। মাদার্স আর ফাদার্স হচ্ছে ডটার, যে সে কি হয় তোমার, মানে তোমার মায়ের যে ছেলে বা মেয়ে, তারা তোমার কি হয়, সেটা হচ্ছে তোমার বোন বা ভাই। ঠিক আছে, এটা আরেকটা বেসিক জিনিস দেখো, কিন্তু তুমি যখনই এই যে ডাটাগুলো মাথায় রাখবে, তখন কিন্তু তোমার অ্যান্সারটা করতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো তার জন্য এই যে ব্লাড রিলেশন, কোন কোন রিলেশনে কাদেরকে কি বলে, এর উপর ভিত্তি করে কিন্তু তুমি যদি দেখো পিএসসি এর কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবেই। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তারপরে কিন্তু এগোনো দরকার, না হলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো এখানে কিন্তু খুবই ভাইটাল রয়েছে, এটা কিন্তু ফলো করার দরকার। এরপর দেখো যে রিলেশন অফ ম্যাটার্নাল সাইড, মাদার্স ফাদার, মাদার্স ফাদার কে কি বলা হয় থাকে, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। ঠিক আছে, মানে মায়ের বাবাকে কি বলা হয়ে থাকে, তো সেই হিসাবে তোমার দাদু বলি আমরা, তো সেই হিসাবে এটা তোমার করতে হবে। মাদার্স মাদার, তাকে কি বলি আমরা, দিদিমা বলি, যে ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। তারপরে মাদার্স ব্রাদার, তো সেটাকে কি বলা হয় থাকে, ম্যাটার্নাল আঙ্কেল, মানে যেটা মামা বলে আমরা বলে থাকি। মাদার্স সিস্টার, সেটাকে হচ্ছে আন্ট, মানে তোমার এখানে মানে বেসিক্যালি তুমি যদি মাসি বলে থাকি আমরা। ঠিক আছে, তো এই যেভাবে কিন্তু তুমি মাথায় রাখবে। আদার্স হচ্ছে তোমার চিলড্রেন অফ দা সেম প্যারেন্ট, যখন তোমার একই পরিবারের ছেলে মেয়ের কথা বোঝায়, তোমার নিজের ভাই বোন, তাদেরকে কি বলে এক কথায়, শিবলিং। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখা কিন্তু এখনো দরকার। ওকে, ঠিক আছে। ডিরেকশন সেন্স, ঠিক আছে, এবার হচ্ছে তোমার ডিরেকশন রিলেটেড জিনিস কিন্তু কিন্তু এখানে রয়েছে। তো দেখো ডাইরেকশন সেন্স, তো এটা আমরা কোথায় পাবো, কোশ্চেন নাম্বার পেপার নাম্বার 5.14, এই যে যে পেজ আছে এখানে কিন্তু তুমি পেয়ে যাবে যে ডাইরেকশন সেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে। তো ডাইরেকশন সেন্স বলতে তুমি ধরো একটা সিম্পল সোজা দাগ টানো, তাহলে তুমি বুঝতে পারবে। প্লাস চিহ্ন তুমি আঁকো, ঠিক আছে, এখানে বলছি যে ডাইরেকশন সেন্স মানে কোন দিকে কোনটা কি, তার আশেপাশে কি আছে, কোন কোন জিনিসগুলো কিভাবে চলছে, তো সেখানে এই জিনিসগুলো কিন্তু দেখা তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে যে এই যে তুমি প্লাস আঁকলে উপরটা কি আসছে, নর্থ, মানে কি উত্তর।
নিচেরটা কি আসছে তোমার দেখো, সাউথ মানে হচ্ছে দক্ষিণ। তারপর হচ্ছে পশ্চিমটা কি আছে, পশ্চিমে যে দেশগুলো আছে তো সেই জিনিসগুলো রয়েছে। নেক্সট হচ্ছে তোমার আরেকটা যেটা তোমার গেল যে চারটে তোমার যেটা দিক থাকছে, মাঝে মাঝে সেই জিনিসগুলো আবার ভাঙাও হয় যাতে আরো টু দ্য পয়েন্টে জানা যায়। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। ঠিক আছে, মানে বেসিক্যালি তোমার দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটাতে গেলো, তারপর দেখো উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব, তো এইভাবে যে এই জিনিসগুলো কিন্তু এখানে কানেক্ট করা হয়ে থাকে একের সাথে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার খুবই ভাইটাল, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা আলটিমেটলি দরকার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেখবে আস্তে আস্তে সমস্যার সংখ্যা কিন্তু বাড়তে থাকবে এবং সেই হিসাবে কিন্তু এগোতে হবে, নাহলে কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা তা তুমি তো এখনো জয়েন করো না, আমাদের 1 ঘন্টারও বেশি হয়ে গেল, আমি তো লিঙ্কও পাঠিয়েছি, তারপরে তুমি তো জয়েনই করলে না। এরকম করলে কি করে হবে দেখো, কারণ যে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো খুবই ভাইটাল, তুমি যদি এই জিনিসগুলো নাই করো তুমি কিন্তু মাথায় রাখতে পারবে না। ঠিক আছে, আর আমি খুব বেশি জিনিসও আজকে করাবো না, কারণ যেহেতু অনেক জিনিস একসাথে হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বেশি টাফ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, তো সেটাও কিন্তু মাথায় রাখা দরকার যে খুব বেশি ডাটা আমি দিয়ে দিলাম, যে হুট করে টেনে দিলাম, কিন্তু তুমি সেটা নিতে পারলে না, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি প্রবলেমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু খুবই এখানে ম্যাটার করে যে তুমি কোন কোন টাইমে কোন কোন জিনিসটা ইউজ করছো এবং সেটা কিভাবে ইউজ করছো। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা দরকার যে এবার যে দিক নির্দেশনা গুলো রয়েছে তোমার দেখো, ডাইরেকশন ইস্যু, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এইভাবে কিন্তু ভাগ করা যায়। তো তারপর আবার তুমি যদি দেখতে থাকো যে এমনি ম্যাপটার দিকে তাকাও, তাহলে পুরো কিন্তু আইডিয়া চলে আসবে পুরোপুরি সম্পূর্ণভাবে। তো সেই জিনিসটা কিন্তু করা যেতে পারে। ওকে, তো সেই যে এই ব্যাপারটা এখানে গেল। এবার হচ্ছে তোমার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে কি, মানে বসার যে সিস্টেম বা প্যাটার্ন। তো এখনো দেখো বন্ধুরা বিভিন্ন ভাবে কিন্তু আমরা এক জায়গায় দেখো বসি বা আড্ডা দিই বা যে কোনো কিছু করা হয়ে থাকে একসাথে, সেই সময় ধরো লম্বা লম্বি ভাবে হচ্ছে বা কিন্তু এইভাবে ঘূর্ণীয়মানও হচ্ছে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে বেসিক্যালি সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলা হয় তাহলে ধরো চেয়ারে বসার মতো বলা হয়, যে ধরো চেয়ারে 5-6 জন মিলে একদম কাছাকাছি গোল গোল করে বসছে। ঠিক আছে, তারপর কোনো একটা হচ্ছে জিনিসটা তার একজনকে দেওয়া হচ্ছে, আবার অন্যজনকে দেওয়া হচ্ছে, আবার এই ধরো পূর্ব পূর্ব দিকে যে রয়েছে তাকে দেওয়া হলো, বা পশ্চিম দিকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হলো, বা উত্তর দিকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হলো, বা দক্ষিণ দিকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হলো। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে ম্যাটার করে এখানে খুবই। ঠিক আছে, যে এখানে কোন কোন ডাটা কোন কোন দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এক্সপ্লানেশন যেটা আমরা বললাম যে ফার্স্টে তোমার যে জিনিসটা মাথায় রাখা দরকার যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তারপরে আবার আরো ডিটেলস কিন্তু মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। তো এইবার দেখো আমরা তো চারটে দিক বললাম, যে পূর্ব পশ্চিম উত্তর আর দক্ষিণ। ঠিক আছে, সিম্পল ওয়েতে দেখো এই হচ্ছে এই যে রয়েছে, এটা দিয়ে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে দেখো পূর্ব, এই পশ্চিম, এই উত্তর, এই দক্ষিণ। ঠিক আছে, এই চারটে ভাগ গেল, এছাড়া কিন্তু আরো অনেক ভাগ আছে যে জিনিসটা তোমার কিন্তু এক্সামে কাজে লাগবে। এই যে উত্তর, এটা দক্ষিণ, এইখানে জায়গাটা কি উত্তর পূর্ব। ঠিক আছে, এই যে এই জায়গাটা যদি আমরা দেখি উত্তর পূর্ব, আর এখানে এই জায়গাটা কি উত্তর পশ্চিম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার দেখো দক্ষিণ পূর্ব, যদি এখানে আমরা এখানে একটা দাগ দিই, এই যে এটা দক্ষিণ পূর্ব, আবার এখানে যদি আমরা দক্ষিণ পশ্চিম, আবার কিন্তু টোটাল চারটে চারটে আটটা টোটাল হয়ে গেল। তার মানে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো আসছে, তারপরে আবার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে ধরো যদি অন্য অন্য কোথাও জায়গায় যাওয়া হয় তো সেই হিসাবে কিন্তু
এই যে যে স্টেপ গুলো মাথায় রাখলে কিন্তু খুব সুবিধা হয় টু দা পয়েন্ট এক্সাক্ট ইনফরমেশন পাওয়ার জন্য। ঠিক আছে, কারণ কোন জায়গায় কোন জিনিসটা কিন্তু যাচ্ছে এবং সেগুলো ওয়েট করছে, এবং তার উপর ভিত্তি করে ধরো কোনো ধরনের কোনো কোশ্চেন করলে তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার, যে কোন কোন টাইপের জেনারেলি কিন্তু রয়েছে দিক নির্দেশনা। যেটা বলা হয়েছে এই সিম্পল হতে হচ্ছে তোমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর তারপরে যদি আরো এর মাঝখান দিয়ে ভাগ করে দাও, বাইপাস দিয়ে দাও, তাহলে কিন্তু আরো চারটে নতুন চলে আসে, মানে কি উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু যে টোটাল কিন্তু আটটা চলে আসছে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো এইভাবে ম্যাটার করে এবং এই জিনিসগুলো এইভাবে মাথায় রাখা দরকার। ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুব সুবিধা হবে। ওকে, নেক্সট আসছি দেখো আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা মানে কি বোঝাচ্ছে এখানে দেখো, পেজটা ধরে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যে 5.15 এই দেখো 5.15 তোমার হচ্ছে সিটিং ম্যানেজমেন্ট, মানে কি বসার যে সিস্টেম। ওই একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম। তো এইভাবে কিন্তু ধরো কোথাও একটা জায়গায় যখন গোলের উপর এক্সপ্লানেট করা হচ্ছে, ধরো একটা বৃত্তাকার জিনিস, সেখানে তার উপর বেস করে কোন জায়গাতে যাচ্ছে এবং কোন জায়গায় সেই জিনিসটা তৈরি, সেই জিনিসটা কিন্তু এখানে চুজ করা হয়ে থাকে। যেরকম দেখো এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে এই যে দেখো এই যে আটটা দিক, এই যে এখানে আটটা দিক, এটা মনে হয় যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম। এইভাবে কিন্তু টোটাল আটটা আটটা কিন্তু ডিভিশন গুলো হয়ে গেল। তো সেই জিনিসটা এখানে রয়েছে। তো এখানে তোমার হচ্ছে চুজ করা দরকার, ধরো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে কে কোন জায়গাটায় বসলো এবং তার অবস্থান কত, এই জিনিসটা দেখার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, টু দা পয়েন্টে এক্সাক্ট লোকেশন জানার জন্য। যে সিটিং অ্যারেঞ্জমেন্টে ধরো কি তোমার কোশ্চেন কিরকম আসবে, ধরো যে among six people P, Q, R, S, G are named sitting along a circle facing the center। ঠিক আছে, এখানে কি বলছে তোমার দেখো, যে তোমার 6 জন লোকের কথা বলছে এবং সে হচ্ছে ওই যে এই দেখো এই জিনিসটা দেখো, 6 জন লোক বলছে, এখানে তো একটা দুটো তিনটে চারটে বসতে পারে। তো তারপর এখানে আরেকটা দুটো ভাগ করে এখানে 4 আর 2 6টা হয়ে গেল, 6 আর 2 8টা, 8 আর 2 10 আর 2 12। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু ভাগ ভাগ বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু এখানে যেহেতু তোমার 6 মেম্বার কথা বলছে, 6টা ভাগ, তো তারপর সেই 6টা ভাগের ওপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু কার অবস্থান কোথায় টু দা পয়েন্টে সেটা দেখা হয় কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এবং অনেক সময় দেখা যায় যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিল, যে বন্ধুরা কোথাও মিলে ঘুরতে ঘুরতে গেছে, তো সেখানে এই বন্ধুর এই নাম, তো এরা এই দিয়ে গেছে কিন্তু আর ভবিষ্যতে আর ফিরে পায়নি। তো তাদের হচ্ছে এখানে এই জায়গায় সিচুয়েশনে গিয়ে যদি তারা কোনভাবে হারিয়ে গেছে বা কোনটা জিনিসটা ফলো করেনি বলে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জিনিসগুলো দরকার। ওকে, তো সেই জিনিসটা রয়েছে যে তার জন্য তাহলে তোমার কি বলতে হবে, যে ধরো এর পাশে কেমন বসে কে বসেছে, এর পাশে বি বসেছে না এর পাশে সি আছে। ধরো এ রয়েছে কোথায় এইখানে, ঠিক আছে, তারপরে ও উত্তর পূর্ব এখানে কি রয়েছে, এখানে হচ্ছে সি, তাহলে এর উপরে উত্তর পূর্ব যে দেশ সেটা কোনটা, এই যে এটা। ঠিক আছে, তারপরে এইভাবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে টু দা পয়েন্ট এক্সাক্ট লোকেশনে তোমার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইভাবে চলতে থাকে কোনো একটা টপিক নিয়ে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো কিন্তু এখানে ম্যাটার করে। দেখো অনেক জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম, তো এই জিনিসগুলো তুমি দেখো। আর আমরা বেশি দূর এরপরে আর এগোবো না, কারণ এখানে প্রচুর জিনিস ডাটা রয়েছে। তো তুমি যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে বারবার। কারণ অন্যান্য চ্যাপ্টার গুলো দেখো আমরা যে জিনিসগুলো দেখেছি থরলি আমরা করে গেছি এবং সেগুলো তারপর কিন্তু হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু এই চ্যাপ্টারে তোমার যে জিনিসগুলো আমরা কিন্তু প্রচুর জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিস না করো না, তো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না এখানে। বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু এখানে প্র্যাকটিসটা করা দরকার রেগুলার কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হবে, না হলে কিন্তু প্রবলেম। তো এখানে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার লাস্টে কিন্তু এখানে তোমার অনুশীলনী বা এক্সারসাইজ রয়েছে এক্সাম্পল সহ।
যে কোন কোন দেখো এই যে যা যেটা আমরা বললাম যে যে ভাগ ভাগ করা রয়েছে কোন কোন জায়গার অবস্থান কোথায়, তো টু দা পয়েন্টে কার কার অবস্থান কি, সেই জিনিসগুলো তোমার এখানে বের করতে হবে অ্যান্সারে। এইরকমই কিন্তু জেনারেলি কোশ্চেন থাকবে এবং সেগুলো কিন্তু তোমার করতে হবে। বেসিক জিনিস একদম টু দা পয়েন্টে যে যে জায়গায় যেটাকে বলেছে তো সেই সেই জায়গায় বসে আর কি দেখবো তাহলে এটার অবস্থান কোথায়, ধরো সি এর অবস্থান কোথায় বা এর অবস্থান কোথায়, তো সেই হিসেবে তোমার চারটে অপশন থাকবে, সেই হিসেবে তুমি চুজ করে দিলে নাম্বার পেয়ে যাবে, কারণ এখানে তো এমসিকিউ টাইপের। ঠিক আছে, ব্রড কোশ্চেনের তো টাইপ না যে তোমার বড় বড় জিনিস এখানে লিখতে হবে, অপশনও দেওয়া রয়েছে এখানে, কোয়েশ্চেন আর রাইট অ্যান্সারও দেওয়া রয়েছে, খালি ওখান থেকে খুঁজে বের করে সেটা ক্লিক করা, এইটা হচ্ছে এখানে দরকার। বুঝতে পেরেছো? তো সিটিং ম্যানেজমেন্ট মধ্যেই আমরা এখানে এই অবধি আমরা করছি। আর তার জন্য আর খুব বেশি দূর এখান থেকে যাবো না, কারণ অনেক জিনিস নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, আর এই জিনিসগুলো কিন্তু তুমি কোথা থেকে করবে রাখি, তো এই জিনিসগুলো কিন্তু যে বইয়ের কথা আমরা বলেছি ওই বইতে দেখবি প্রিভিয়াস এর কোশ্চেন দেওয়া রয়েছে বা অনুশীলনী দেওয়া রয়েছে, সেই জিনিসগুলো অনুশীলনী দেখো এবং সেই জিনিসগুলো ফলো করো এবং সেখান থেকে এগুলো করে আমাকে দেখাও, তাতে কিন্তু সেটা হেল্পফুল হবে। সেই জিনিসটা কিন্তু এখানে করা দরকার, না হলে কিন্তু এখানে প্রবলেম। কারণ দেখো এখানে কিন্তু বানানো কোনো সিন নেই, টু দা পয়েন্ট এক্সাক্ট দেখে দেখে ধরে ধরে করলে তো সেই হিসেবে ফার্স্ট প্রত্যেকটা কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার রয়েছে। তো আর তারপরে এই জিনিসটা তুমি যদি ফেলে দাও বা মানে অ্যাটেম্প্ট করলে না তাহলে তো প্রবলেম না। তো এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না, যদি আমি অ্যাটেম্প করবো না বা ছেড়ে দেবো, কখনো করবো না। সে ম্যাথের কোশ্চেন বা যা কিছু যা যে যে কোশ্চেন থাকবে না কেন, একদম কিন্তু তুমি ছাড়বে না। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার তোমার। ঠিক আছে, তো এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট অবধি হচ্ছে আমরা দেখছি। নেক্সট হচ্ছে আমরা যেটা শুরু করবো যে ম্যাথমেটিক্যাল যে অ্যাপটিটিউড আছে, সেই ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে হচ্ছে আমরা শুরু করবো। আর এরপরে হচ্ছে তোমার যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং পরে রয়েছে তোমার হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো এখানে যেহেতু অনেক ডাটা রয়েছে অনেক কিছু রয়েছে, তো তার জন্য আমরা পুরোটা কমপ্লিট এখান থেকে যেই যে জিনিসগুলো দেখলাম যে যে জিনিসগুলো আমরা বললাম এই জিনিসগুলো প্লিজ দেখো, এবং এই যে যে বই আছে প্রত্যেকটার নিচে কিন্তু দেখো অনুশীলনী করা রয়েছে, তোমার এখানে এক্সারসাইজ দেওয়া রয়েছে, সেই এক্সারসাইজ গুলো করো। ঠিক আছে, সেই এক্সারসাইজ গুলো করে তারপরে পাঠাও। আর তাছাড়া যে প্রিভিয়াস এর যে ইয়ারের যে কোশ্চেন গুলো আছে তো সেই কোশ্চেন গুলো দেখো এবং সেগুলো শেয়ার করো। ঠিক আছে, তারপর সেই জিনিসগুলো প্র্যাকটিস করো, তারপর হচ্ছে সেটা আমাকে দেখাও, তো সেইভাবে কিন্তু এখানে ফলো করতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। খালি আমি গাদা গাদা প্রচুর জিনিস আমি করিয়ে গেলাম দ্রুত, কিন্তু সেটা আলটিমেটলি তুমি যদি প্রিপারেশন না নিয়ে সেই জিনিসটা তুমি করো তাহলে কিন্তু সেটা প্রবলেমেটিক হয়ে যাবে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার এবং সেই হিসাবে এগো, তাতে আলটিমেটলি তোমার হেল্পফুল হবে। খালি বেশি জিনিস পরপর করে গেলাম কিন্তু এখানে কিছু থাকলো না, তাতে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তো এই প্যাটার্নটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো দেখো, আজ হচ্ছে আমরা দেখো যে সেটিং অ্যারেঞ্জমেন্টের যে পার্ট আছে ওই সেটিং অ্যারেঞ্জমেন্ট পার্ট অব্দি করলাম। তুমি দেখবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রিলেটেড কিন্তু প্রত্যেকবার কোশ্চেনও থাকে, প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেই পেয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু কোনো কমনের ব্যাপার নেই, হ্যাঁ থিম গুলো কমন আসবে, যে হ্যাঁ এই ধরো এই টাইপের কোশ্চেন থাকে বা কোশ্চেন আসবে, কিন্তু এখানে আলাদা আলাদা করে কোনো সেই হিসেবে কিন্তু কোনো এখানে এ নেই, অবস্থান নেই। তো এই জিনিসটা কিন্তু মাথায় তোমার রাখা অবশ্যই দরকার। ঠিক আছে, তো আজকে হচ্ছে তো আমরা তাহলে এই অবধি করছি। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে আমরা এই যে পরের যে পার্টটা আছে অ্যাপটিটিউড সেখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, মানে নেক্সট দিন আমাদের যখন আমরা শনিবার আমাদের ক্লাস আছে সেখান থেকে শুরু করব, তো তাহলে কিন্তু তোমার জন্য সেটা হেল্পফুল হবে। আস্তে আস্তে যে জিনিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, তারপর যেখানে যা যা ভুল হচ্ছে সেগুলো বলো, তারপর সেগুলো নিয়ে আমরা শুরু করবো আস্তে আস্তে। ঠিক আছে, আর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু খুব কম কোয়েশ্চেন থাকে কেন, আর কোর ম্যাথে যেগুলো আছে তুমি ধরো প্রত্যেক চ্যাপ্টার না বাদ দাও, কোনো প্রবলেম নেই, একটা দুটো বাদ দিলে কোনো সমস্যা নেই, তারপরেও তুমি প্র্যাকটিস করে গেলে, প্র্যাকটিস তুমি করবে দেখলে। ঠিক আছে, এই বই থেকে করবে, ঠিক আছে, অন্য কোনো এক্সট্রা বই দেখো না। কারণ এক একটা, যেটা আমি ফার্স্টেই বললাম যে এক একটা বই এক একটা স্টাইল থাকে, এখানে যা রয়েছে শুধুমাত্র এই এক্সামের জন্য, তো তার জন্য এখানে যে জিনিসগুলো বলছি সেগুলো ফলো করে এবং সেখানে যে রিভিশন গুলো দাও তাহলে আলটিমেটলি সেটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু ফলো করতে পারো তাহলে কিন্তু সেইটা আমার সুবিধা হবে। আর প্রিভিয়াস ইয়ারে যে এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো করে তারপরে আমাকে কিন্তু শো করো, দেখো যেরকম তুমি আগে নোট করে করে দেখাতে তো সেভাবে এখান থেকে এই এই টপিকের উপর কোশ্চেন গুলো করে দেখো। ঠিক আছে, এই জিনিসগুলো যা বললাম এগুলো আবার রিভাইজ দাও, তাতে কিন্তু হেল্পফুল হবে।
ওকে, তো আজকে তাহলে এই অবধি আমরা করছি। আমরা নেক্সট দিন হচ্ছে আমরা আবার এই চ্যাপ্টারের পরের পার্ট থেকে আবার শুরু করব, ঠিক আছে? তো চলো তাহলে আজকে এই অবধি রাখি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তো আমাদের নেক্সট ক্লাস দেখো আমাদের রয়েছে শনিবারেই আছে, ঠিক আছে? তো শনিবারে ওখানে থাকবে একদম টাইমলি, কিন্তু এই যে যেগুলো থেকে আমরা করলাম এগুলো থেকে তুমি এমনি দেখো, এবং এটা তো দেখো রেকর্ডও থাকছে, কোনো প্রবলেম নেই, আর তুমি সেটা কিন্তু তারপরে আমরা এখানে পরের পার্ট থেকে কিন্তু আমরা শুরু করবো। ওকে, তো চলো তাহলে আজকে এই অবধি থাকলো। তো আমাদের এই যে 5th পয়েন্ট পেজটা কত, 5.415, ঠিক আছে? তারপর থেকে হচ্ছে আমরা শুরু করবো, ঠিক আছে? আর যা যা কনফিউশন আছে, যা যা প্রবলেম আছে, তো সেগুলো আমরা নেক্সট দিন ক্লাসে সেগুলো ডিসকাস করে সেগুলো কিন্তু সলভ করবো, ঠিক আছে? তো আজ এই অবধি, ঠিক আছে।